সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইনসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 8 এর জিওগ্রাফি থেকে একটা কোশ্চেন নিয়ে এসেছি। কোন চ্যাপ্টার থেকে? বলছে অস্তিত্ব পৃথিবী, সেকেন্ড চ্যাপ্টার থেকে। কোশ্চেনটা কি দেখানো যাক। বলছে মহিসঞ্চরণ তত্ত্ব বা মহিসঞ্চরণ তত্ত্বের মূল কথা কি? যদি তোমাদের টিকা পড়ে মহিসঞ্চরণ তত্ত্ব নিয়ে বা বলে যে মহিসঞ্চরণ তত্ত্বের মূল কথা কি, তাহলে এই উত্তরটা নাও। তোমাদের টিকাটা 3 মার্কের বা 4 মার্কেরও পড়তে পারে। আচ্ছা, ঠিক আছে। প্রথমে কি বলছে উত্তরটা দেখে নেওয়া যাক। বলছে মূল বক্তা অর্থাৎ এই মহিসঞ্চরণ তত্ত্ব যে আছে এটা কে বলেছিলেন বা কোন বিজ্ঞানী এটার আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী কে? আলফ্রেড ওয়েগনার। ঠিক আছে, আলফ্রেড ওয়েগনার। আচ্ছা, এবার মূল কথা আসা যাক। বলছে বিজ্ঞানী ওয়েগনার কি করেছিল? 1912 সালে যখন একটা খেয়াল করেছিল, একটা ঘটনা খেয়াল করেছিল, ও বলেছিলেন যে প্রায় 30 কোটি বছর আগে কি ছিল? আমাদের পৃথিবী কিছুই ছিল না। পৃথিবীর কি একটাই মাত্র ভূখণ্ড ছিল। ঠিক আছে? যার নাম ছিল কি? প্যানজিয়া। ঠিক আছে? এবং এই ভূখণ্ডটাকে, এটা কঠিন কিন্তু, এটা মহাদেশীয়, জাস্ট এটাকে একটা স্থলভাগ প্যানজিয়াটা। ঠিক আছে? এবং এই স্থলভাগকে ঘিরে একটা মাত্রই সমুদ্র বা সাগর ছিল। ঠিক আছে? মহাসাগরীয় এই যে সাগর এটা, যার নাম হচ্ছে প্যান্থোসালা বা প্যান্থালাসা। ঠিক আছে? কোনোভাবে ডাকা হয়, যে কোনোভাবে ডাকা হয়। একটা হচ্ছে কি তাহলে, মাঝখানে আমরা পেলাম একটাই ভূখণ্ড স্থলভাগ, নাম হচ্ছে প্যানজিয়া, এবং প্যানজিয়ার চারিদিকে ছিল একটাই সমুদ্র, নাম হচ্ছে প্যান্থালাসা। ঠিক আছে? এবার কি হয়, ধীরে 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 এই প্যানজিয়াটা কি হচ্ছে, ভাঙতে শুরু করে। এই স্থলভাগটা ভেঙে কি করে, টুকরো টুকরো হয়ে, খুব ক্ষুদ্র ক্ষুদ্র না, পাতের সৃষ্টি করে। এই টুকরো পাতগুলো কি হয়, এবার ধীরে ধীরে এখান থেকে ভেঙে ভেঙে কি এই সমুদ্রের ধার দিকে চারিদিকে ছড়িয়ে যেতে থাকে। এই যে ছড়িয়ে গেল, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি প্যান্থোসালা। আচ্ছা, কি লেখা আছে দেখে নিই। বলছে 1912 সালে, তোদের পরীক্ষায় আসতে পারে যে মহিসঞ্চরণ তত্ত্ব কে আবিষ্কার করেন এবং কত সালে। তাহলে উত্তর কি হবে? 1912 সালে বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার মহিসঞ্চরণ তত্ত্বের পূর্ণাঙ্গ ভাবনার অবতারণা করেন। হয়ে গেল। বলছে তার মতে প্রায় 30 কোটি বছর আগে, অর্থাৎ কি অনেক দিন আগেকার কথা, প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি মাত্র ভূখণ্ড হিসেবে অবস্থান করতো। এই যে একটা মাত্র ভূখণ্ড, যার নাম কি? প্যানজিয়া, যার নাম হচ্ছে প্যানজিয়া। এবং প্যানজিয়াকে ঘিরে, এই যে প্যানজিয়া, প্যানজিয়াকে ঘিরে কি ছিল? একটি মাত্র সমুদ্র ছিল, একটি মাত্র সমুদ্র অবস্থান করতো, যার নাম হচ্ছে প্যান্থালাসা। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী সময়ে এই সুবিশাল প্যানজিয়া অনেকগুলো খণ্ডে ভেঙে যায় এবং বিভিন্ন দিকে সঞ্চারিত থাকে। আমি বললাম ভাঙতে শুরু করলো, ভেঙে এদিকে ছড়ালো, এদিকে ছড়ালো, এদিকে ছড়ালো, ছড়িয়ে ছড়িয়ে যেতে থাকে। তারপর কি হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় সঞ্চারিত হয়। অর্থাৎ মহাদেশীয় ভূত্বক, অর্থাৎ কি আমাদের কি পাত কি হয়? একটা মহাদেশীয় ভূত্বক হতে পারে, একটা কি হয়? মহাসাগরীয় ভূত্বক হয়। তাহলে মহাদেশীগুলো কি দিয়ে তৈরি হয়? কোন কোন শিলা দ্বারা গঠিত হয়? সিলিকন আর কি হচ্ছে অ্যালুমিনিয়াম। আর মহাসাগরীয় কি তৈরি হয়? সিলিকন আর ম্যাগনেসিয়াম। ঠিক আছে? ম্যাগনেসিয়াম হলো। তাহলে কি হচ্ছে, মহাদেশীয় ভূত্বক এবং বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের উপর সঞ্চারিত হতে শুরু করে, একে অপরের উপর চলতে থাকে। সঞ্চারিত মানে কি, চলতে শুরু করে, এই বিভিন্ন দিকে স্থানান্তর হয়। এই যে বিভিন্ন দিকে মহাদেশগুলির এই চলন বা স্থানান্তরে, এই যে টুকরোটা ভাঙলো অনেকগুলো টুকরোতে, টুকরে ভেঙে যখন যে এই চলছে, পাতগুলা একদিকে দিকে এই ছোটাছুটি করছে, এই চলনটাকে বলা হচ্ছে কি, বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার নাম দিয়েছিলেন মহিসঞ্চরণ তত্ত্ব। এই যে এই চলন বা সঞ্চালনকে ওয়েগনার তার তত্ত্বে মহিসঞ্চরণ তত্ত্ব নামে অভিহিত করে। এই ছিল পুরো মহিসঞ্চরণ তত্ত্বটা বা এর মূল কথাটা। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সাথে ফেসবুক পেজটিকেও লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।